এখানে যিনি কথা বলতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, ওনার মতো জনপ্রিয় বাংলাদেশ না মুসলমানদের ভেতরে এখনো কেউ হয়েছে না, হয়নি। ডাক্তার জাকির নায়েক জনপ্রিয়, কিন্তু ওনার উপরে এখনো যেতে পারিনি। আমি তো বাইরের দেশগুলোতে জাকির নায়েকের অনুষ্ঠানও পেয়েছি, দেখা সাক্ষাৎও করেছি, কথাও বলেছি। আল্লামা সাইদির যে জনপ্রিয়তা, তার যে আমল, তার যে শারীরিক যে গঠন, আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না। আমি লোকটার সাথে 3টা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম। প্রায় 80-র উপরে বয়স, এরপরেও রাতের বেলার তার যে ইবাদতের মাত্রা, আমি 33 বছরের যুবকও তার ধারে কাছে নেই। আমি নিজে হাফেজ, উনি তো হাফেজ না কোরআনের। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আমি হাফেজ 1 পারা 1.5 পারা পড়ি। উনি তো হাফেজ না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে সেজদায় চলে যেত। সেজদায় দেখতাম পড়ে আছে তো পড়ে আছে। আমার 1-1.5 মিনিট 2 মিনিটে সেজদা শেষ, আর ওনার সেজদা আধা ঘন্টা 45 মিনিটে 1 ঘন্টা পড়ে আছে। শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে জাল দিলে যেভাবে উতলাতে থাকে, গম গম করে আওয়াজ হয়, শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। কয়েকদিন আমি দোয়া শুনেছিলাম, উনি মোনাজাতে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, সাধারণ মরণ আমারে দিও না, আমাকে মরণ দিলে শাহাদতের মরণ দিও। ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিলে দিতে পারতেন, কিন্তু মরণ দিয়েছে দেখেন জালেমদের হাতে, শাহাদতের মরণ। বলেন আল্লামা সাইদি এমনি যদি মরে যেতেন ইমান নিয়ে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম, ঘুমিয়ে পড়তেন, এই শেষ। ফেরেশতারা এসে বলতো আপনি ঘুমান। দোলো ভাই যেমন বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন। এতটুকু, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পেয়েছে, উনি কিন্তু ঘুমাননি। এজন্য শহীদ যারা হয়, আপনি কোনোদিন জবান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সূরা বাকারার ভেতরে জানিয়েছে, যারা শাহাদত বরণ করে, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, এদেরকে মরে গেছে বলবা না, বরং এরা জীবিত। ওয়ালা হায়াউন ইনদা ওয়ালা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা তো জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে, তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না, বোঝো না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে, সেখানে ধারণা করতে পারে, তার নাম অন্তর। এই জন্য আল্লাহ অন্তরের উপরে, ধারণার উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে, এ ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল, এরা মরে গেছে, তোমরা তো টের পাও না। এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেন তো, এমনি যদি ঈমান নিয়ে মরে যেতেন, জেলের ভেতরে ঘুমিয়ে পড়তেন, খাবার খেতেন না, কিন্তু শাহাদতের মরণ পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উনি জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয়, এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না, তাদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি।